ওবিসি বি একদমই নর্মাল কি আছে দেখো ওবি এটা কিন্তু এএনএম এর, ঠিক আছে, এএনএম এর কথা বলছি আমি। আনঅফিসিয়াল একটা অফিসিয়াল ডেটা তোমাদের কিন্তু যখনই আসবে সেটা আমি তোমাদের শেয়ার করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে আনঅফিসিয়াল ডেটা, ঠিক আছে, আনঅফিসিয়াল ডেটা। যখন তোমাদের কাছে অফিসিয়াল ডেটা আসবে তোমাদের আমি শেয়ার করে দেবো, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলাম? এবার আছে আমাদের যে এএনএম এর হলো, এবার ওবিসি এর ক্ষেত্রে কত গেছে। ওবিসি এর ক্ষেত্রে যদি তুমি বলো ওবিসি এর ক্ষেত্রে, তো ওবিসি এর ক্ষেত্রে প্রায় 1000 পর্যন্ত গিয়েছে, ঠিক আছে, 1000 পর্যন্ত গিয়েছে ওবিসি এর ক্ষেত্রে। আচ্ছা ওবিসি বি এর ক্ষেত্রে যদি তুমি বলো, তো ওবিসি বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, সরি ওবিসি বি তে বললাম 1000, এসসি এর ক্ষেত্রে যদি বলি তাহলে এসসি এর ক্ষেত্রে 1600 প্লাস। মানে দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, দেখো এখানে ও জেনারেল ক্ষেত্রে ওবিসি ওবিসি জেনারেল দেখো প্লাস মাইনাস করা আছে, মানে প্লাসও পেয়েছে মাইনাসও কেউ পেয়েছে, মাইনাসে অনেকে পায় প্লাসও পেয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এএনএম জিএনএম 2025 রেজাল্ট আউট। তোমরা কিন্তু দেখে নিয়েছো তোমাদের এএনএম জিএনএম 2025 এর রেজাল্ট তোমাদের কিন্তু আউট হয়ে গেছে দুপুর বেলায়। আমি তোমাদের বিকাল বেলায় এটা কিন্তু ভিডিওটা শুট করছি। তোমাদের মনে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছিল, মানে আমি তোমাদের টেলিগ্রামে আমার স্টুডেন্ট গুলো রয়েছে, প্রচুর স্টুডেন্ট রয়েছে, প্রায় 350 প্লাস। তোমাদের বেশ কিছু কমেন্ট মানে মেসেজ পেয়েছি, স্যার আমাদের কলেজ আসেনি, কলেজ হয়নি, কলেজ পাইনি, তো আমরা কি করব সেকেন্ড রাউন্ডে, এবং কাট অফ কত যেতে পারে, ফার্স্ট রাউন্ডে কত কাট অফ গেল, এই নিয়ে একটা ভিডিও। তো আজকের এই ভিডিওতে তোমাদের বেশ কিছু প্রশ্ন উত্তর দেব, এবং তার সাথে ফার্স্ট রাউন্ড কত কাট অফ গেল সেই নিয়ে আলোচনা করবো। এবং যারা সেকেন্ড রাউন্ডে চান্স পাবে ভাবছো, মানে মনে হচ্ছে যে সেকেন্ড রাউন্ডে হয়তো পেয়ে যাবে কলেজ, তাদের কত র্যাঙ্ক পর্যন্ত একটা আশা করা যায় সেটাও আলোচনা করব। ভিডিওটা প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা প্রথম যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং বিশেষ করে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ইম্পর্টেন্ট ভিডিও মনে হয় তাহলে একটা করে অবশ্যই লাইক করে দিও। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথমে তোমাদের বলি যে এএনএম জিএনএম 2025 তোমরা রেজাল্ট আউট হয়ে গেছে, অনেকে দেখিয়ে নিয়েছো, মানে অনেকে মানে 90% স্টুডেন্ট দেখিয়ে নিয়েছো। তোমরা কিভাবে এখানে অ্যাক্টিভিটি বোর্ডে আসলে তোমাদের কিন্তু এখান থেকে তোমাদের ওকে অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু দেখিয়ে দেবে, তোমাদের রোল নাম্বার, পাসওয়ার্ড দিলে, সিকিউরিটি পিন দিলে তোমাদের কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। তো আমি তোমাদের এগুলো খুলে দেখাচ্ছি না, তোমাদের একটা আমি ডাইরেক্ট ভিডিওরে গিয়ে দেখাচ্ছি। দেখো তো এটা আমার একটা স্টুডেন্ট যার র্যাঙ্ক রাউন্ড ওয়ানে কিন্তু কলেজ পেয়েছে, ঠিক আছে, রাউন্ড ওয়ানে কলেজ পেয়েছে, ঠিক আছে। অপশন দেখো 26 নম্বর কলেজটা পেয়েছে। তোমাদের আমি ডাইরেক্ট দেখাচ্ছি, দেখো কি কলেজ পেয়েছে। এএনটিএস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট এমসিএস উলবেড়িয়া হাওড়াতে রয়েছে যেটা। জেনারেল, তোমাদের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জিএনএম পেয়েছে। র্যাঙ্ক দেখো 2607, স্যার 2607 র্যাঙ্ক পেয়ে গেল। আর যারা নিচে রয়েছে তারা কিন্তু পেল, দেখো অ্যালটমেন্ট ক্যাটাগরি দেখো তোমাদের ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে পেয়েছে হোম ডিস্ট্রিক্ট কোটা, অর্থাৎ অনেকেই রয়েছে এর নিচে র্যাঙ্ক করেও কলেজ পায়নি। তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, যে অনেকেই রয়েছে তোমরা এর নিচে র্যাঙ্ক করেও অনেকে কলেজ পায়নি, ঠিক আছে, এর উপরে র্যাঙ্ক করে অনেকে কলেজ পেয়ে। তোমাদের আমি কাট অফটা দেখাবো, তার জন্য তোমাদের এই জিনিসগুলো বোঝাতে চেষ্টা করছি যে তোমরা কলেজগুলো হয়তো অনেকে সাজানো ভুল রয়েছে, অনেকেই মানে যেটা কলেজ প্রথমে এসে সবটাকে সাজিয়ে দিয়েছে পরপর। তো অবশ্য নিজস্ব কলেজ চয়েস করে কলেজের কাট অফ দেখে চয়েস গুলো মানে কলেজগুলো সাজানো হয়, তাহলে তোমরা কিন্তু ভালোভাবে কলেজগুলো পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই দেখে নিয়েছো তোমাদের র্যাঙ্ক, তোমাদের যারা কাট অফ মানে নিয়ে ভাবছো যে স্যার আমাদের কাট অফ কত গিয়েছে, তো তোমাদের আমি সেটা দেখাবো, তার সাথে দেখে নাও। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। তোমাদের প্রথমত রেজাল্ট আউট হয়ে গেছে, সিট অ্যালটমেন্ট রেজাল্ট তোমরা দেখে নিয়েছো। তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সিট এক্সেশন, তোমাদের সিট পে করার জন্য, যেটা সিটটা তোমরা পে সেটা করার জন্য তোমাদের 1000 টাকা পে করতে হচ্ছে, যেটা তোমাদের অ্যাকসেপ্টেন্স ফিস বলে আমরা মনে করি, ঠিক আছে, যেটা তোমাদের 1000 টাকা পে করতে হবে। তারপরে তোমাদের কিন্তু ডাউনলোড সিট অ্যালটমেন্ট রেজাল্ট তোমাদের কিন্তু লেটারটা ডাউনলোড হবে, যখন 1000 টাকা তোমরা পে করে দেবে তার তোমাদের লেটারটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে গুরুত্বপূর্ণ যেটা সব থেকে বেশি, সেটা হচ্ছে ভিউ অ্যালোকেশন, মানে ইউনিক অ্যালোকেশন আইডি। এটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমাদের 6টা ডিজিটের হয়। এই 6টা ডিজিটের নাম্বার প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ। এটা তোমাদের 2-3 কপি তোমাদের কিন্তু বোর্ড থেকে বা কলেজ ভেরিফিকেশন এটা কিন্তু নিয়ে নেয়, ঠিক আছে। তো এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, এটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপরে তোমাদের এখানে আর কিছু বলার নেই, তোমরা যা যা কলেজ পেয়েছো তোমাদের দেখিয়ে দিই। এবার আমরা আসি ডাইরেক্ট অন অফিসিয়াল কাট অফ ডাটায়। এএনএম জিএনএম 2025 ফার্স্ট রাউন্ড রেজাল্ট আউট হয়েছে, তোমরা দেখেও নিয়েছো। আজকে এখন এই ভিডিওতে বলবো যে তোমাদের ফার্স্ট রাউন্ডে যে কাট অফটা গিয়েছে সেটা একদম আনঅফিসিয়াল ডেটা, মানে আমি তোমাদের কাছ থেকে যে ডেটাটা পেয়েছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করবো। একদম মানে অ্যাপ্রক্স যদি ধরতে চাও, মানে যে র্যাঙ্ক গুলো বলবো তার একটু উপরে বা নিচে হতে পারে, বাট সেম সেম কিন্তু থাকবে,
ঠিক আছে। এএনএম জিএনএম 2025 এর ফার্স্ট রাউন্ডে কাট অফ কত গিয়েছে? আমি যদি এএনএম এর কথা বলি, এএনএম এর তুমি যদি দেখো এএনএম এর কত কাট অফ গিয়েছে, দেখো। তো আমরা এএনএম এরটা প্রথমে দেখে নিই যে এএনএম এর কত কাট অফ গিয়েছে, অর্থাৎ এএনএম 2025 এর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট যে আউট হয়েছে তার কাট অফ একটা আনঅফিসিয়াল ডেটা তোমাদের পেয়েছে, যেটা লাস্ট ক্লোজিং র্যাঙ্ক কত গিয়েছে। লাস্ট ক্লোজিং র্যাঙ্ক যদি আমরা দেখি, ঠিক আছে, লাস্ট ক্লোজিং র্যাঙ্ক যদি আমরা দেখি, তাহলে আমাদের কি কি দেখতে হবে, দেখো। এএনএম জিএনএম 2025 এর জেনারেল ক্যাটাগরিতে যদি আমরা দেখি, আমাদের 1000 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু গেছে। 1000, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি। এবার অনেকে বলবে স্যার আমি তো 1000 এর নিচে পেয়ে হয়নি আমার কলেজ। দেখো তোমাদের কলেজ সাজানোর মানে ভুল রয়েছে। আমি 1000 পর্যন্ত যতটুকু জেনেছি 1000 এ হয়েছে, এর উপরেও কিন্তু হয়েছে, এটুকু আমার কাছে আপডেট আছে। তো আমি তোমাদের এরকম ধরেছি, ঠিক আছে, অ্যাপ্রক্স ধরেছি যে 1000 অনেকেই পেয়েছে, অনেকে এর ওপরেও পেয়েছে কয়েকজন, ঠিক আছে, এর নিচেও কিন্তু অনেকে পায়নি। তো তোমাদের কলেজ সাজানো মানে কলেজ সাজানোর লিস্ট যেটা হয়, কলেজ সাজানো অনেকে মিস্টেক হয়, তো তোমরা তোমাদের মতো করে কলেজ যদি সাজিয়ে থাকো তাহলে তো হবে। তো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা যারা টেলিগ্রামে আমাদের যুক্ত নেই সেখানে যুক্ত হয়ে, সেখানে ইনফরমেশন আপডেট গুলো আমরা দিয়ে থাকি। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা করে লাইক করে দাও, তোমাদের সমস্ত যে ইনফরমেশন এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পাবে। এবার আসি আমরা ওবিসি বি এর ক্ষেত্রে, যে ওবিসি বি কত গিয়েছে। ওবিসি বি একদমই নর্মাল গিয়েছে। দেখো এটা কিন্তু এএনএম এর, ঠিক আছে, এএনএম এর কথা বলছি আমি। আনঅফিসিয়াল একটা অফিসিয়াল ডেটা তোমাদের কিন্তু যখনই আসবে সেটা আমি তোমাদের শেয়ার করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে আনঅফিসিয়াল ডেটা, ঠিক আছে, আনঅফিসিয়াল ডেটা। যখন তোমাদের কাছে অফিসিয়াল ডেটা আসবে তোমাদের আমি শেয়ার করে দেবো, ঠিক আছে। কি বললাম বোঝাতে পারলাম? এবার আসি আমাদের যে এএনএম এর হলো, এবার ওবিসি এর ক্ষেত্রে কত গেছে। ওবিসি এর ক্ষেত্রে যদি তুমি বলো, ওবিসি এর ক্ষেত্রে, তো ওবিসি এর ক্ষেত্রে প্রায় 1000 পর্যন্ত গিয়েছে, ঠিক আছে, 1000 পর্যন্ত গিয়েছে ওবিসি এর ক্ষেত্রে। আচ্ছা, ওবিসি বি এর ক্ষেত্রে যদি তুমি বলো, তো ওবিসি বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, সরি ওবিসি বি তো বললাম 1000, এসসি এর ক্ষেত্রে যদি বলি, তাহলে এসসি এর ক্ষেত্রে 1600 প্লাস। মানে দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, দেখো এখানে ও জেনারেলের ক্ষেত্রে ওবিসি জেনারেল দেখো প্লাস মাইনাস করা আছে, মানে প্লাসেও পেয়েছে মাইনাসও কেউ পেয়েছে, মানে মাইনাসেও অনেকে পায়নি প্লাসও পেয়েছে। এখানে অবশ্য মাথা রাখবে প্লাস মাইনাস মানে বেশিতেও পেয়েছে, ঠিক আছে, ওবিসি বি তেও পেয়েছে, ওবিসি এ তেও পেয়েছে, প্লাস ওপরেও পেয়েছে। এসসি তে 1600 এর উপরেও পেয়েছে, 1600 কাট অফ মানে ক্লোজিং র্যাঙ্কের উপরেও কিন্তু পেয়েছে অনেকেই কলেজ। এসটি দের ক্ষেত্রে যদি আমরা বলি, এসটি দের ক্ষেত্রে তাহলে আমাদের কত যেতে পারে, দেখো এসটি দের ক্ষেত্রে দেখো 6000 পর্যন্ত, মানে 6000 প্লাসও কিন্তু কলেজ পেয়েছে, ঠিক আছে। এবার আছে আমরা ইডাব্লিউএস এর ক্ষেত্রে, ইডাব্লিউএস এ দেখো প্রায় 3500, এএনএম এর ক্ষেত্রে 3500 আমরা যেটা পেয়েছি, এএনএম এর আমি যে ডেটাটা পেয়েছি 3500 গেছে। সিভিল ডিফেন্স এর ক্ষেত্রে দেখো 1500 প্লাস, মানে আমি যে একটা ডেটা পেয়েছি এর উপরে অনেকে পেয়েছে। আর অরফ্যানের ক্ষেত্রে দেখো, অরফ্যানের ক্ষেত্রে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রকম ডেটা পাইনি, তার জন্য লিখিনি। প্লাস তোমরা যদি অরফ্যানের ক্ষেত্রে তোমরা যদি ধরো অ্যাপ্রক্স যদি ধরা যায়, তাহলে প্রায় 10,000 এর কাছাকাছি কলেজ কিন্তু পাওয়া যায় এখানে, ঠিক আছে। 10,000 এর কাছাকাছি কলেজ পাওয়া যায় এএনএম এর ক্ষেত্রে অ্যাপ্রক্স, যেহেতু এবার অনেকটাই কাট অফ গিয়েছে, তো তোমাদের 10,000 প্লাসই ধরা যাবে, ঠিক আছে, প্লাস মাইনাস করলে 10,000 প্লাসই কাট অফটা যাবে। এটা কিন্তু গেল এএনএম এর আনঅফিসিয়াল একটা অ্যাপ্রক্স ডেটা, যেটা তোমাদের আমি শেয়ার করলাম। এবার অনেকেই বলবে স্যার 2000 সেকেন্ড রাউন্ডে কত কাট অফ আমাদের যাবে, বলছি অবশ্যই বলবো। তোমাদের আগে ফার্স্ট রাউন্ডটা আমি ক্লিয়ার করে দিই, তারপরে তোমাদেরকে আমি জানাবো যে তোমাদের সেকেন্ড রাউন্ডে কত কাট অফ গিয়েছে। এবার আসি জিএনএম এর ক্ষেত্রে, জিএনএম এর কত কাট অফ গিয়েছে, দেখো জিএনএম এর ক্ষেত্রে বলে দিই তোমাদের। তো জিএনএম এর ক্ষেত্রে যদি আমরা দেখি যে জিএনএম এর কত কাট অফ গিয়েছে, ঠিক আছে, জিএনএম এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে অনেকটাই কলেজ ভালো কলেজ পেয়েছে, অনেকে ভালো কলেজ পেয়েছে, অনেকে পায়নি কলেজ, কারণ কলেজ মানে চয়েস ফিলিং করতে অনেকে মিস্টেক করেছে, মানে ভুল ভাল চয়েস ফিলিং করেছে, তো নিজে নিজে অনেকে মোবাইলে চয়েস ফিলিং করেছে, তো অনেকে ভালো ভালো কলেজ পায়নি, ঠিক আছে। তো তোমাদের দেখিয়ে দেবো যে এএনএম এর কত কাট অফ গিয়েছে। প্রথমে যদি আমরা দেখি যে আমাদের এএনএম এর ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ইডাব্লিউএস দেখো শেষের দিক থেকে আমি বলছি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখো 5000 পর্যন্ত কিন্তু গিয়েছে জিএনএম এর, ঠিক আছে, 5000 পর্যন্ত গিয়েছে।
এবার আসি আমরা এসটি দের ক্ষেত্রে। এসটি দের ক্ষেত্রে আমরা দেখি 11,000 পর্যন্ত গিয়েছে, অ্যাপ্রক্স যেটা 11,000 আমি পেয়েছি। এর ওপরেও কিন্তু গিয়েছে, প্লাস ওপরেও কিন্তু গিয়েছে, এগুলো কিন্তু প্লাসেও আছে, ঠিক আছে। এবার আসি আমরা যদি এসটি দের ক্ষেত্রে প্রায় 4200 প্লাস এর কাছাকাছি গিয়েছে, মানে 42 এর উপরেও আছে, আমি 4200 অ্যাপ্রক্স পেয়েছি যেটা। আর ওবিসি এর ক্ষেত্রে যদি দেখো 3200 আমি পেয়েছি যেটা, মানে ওবিসি এর ওপরেও গেছে। ওবিসি বি এর ক্ষেত্রে দেখো তো 3500 পেয়েছে আমি যেটা, 3500 উপরেও আছে। আর তোমার জেনারেল ক্যাটাগরিতে 3100 প্লাস কিন্তু কাট অফ গিয়েছে। ঠিক আছে, 3100। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম যে 2700 পর্যন্ত এমনি পেয়েছে কাট অফ, ঠিক আছে। তো আমি একজন দেখলাম 3100 প্রায় 12, 9, 8, 10 এরকম একটা কলেজ পেয়েছে, 9, 8এও মনে হয় পেয়েছে, ঠিক আছে। 3100 প্রায় 9 না 8 ছিল, ঠিক আছে, বা 10 এরকম কিছু একটা ছিল, কলেজ কিন্তু পেয়েছে। তো আমি 3100 তোমাদের কিন্তু ক্লোজিংটা র্যাঙ্কটা রেখেছে, এটা কিন্তু ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে, ওপেন র্যাঙ্ক না, একটা ক্লোজিং র্যাঙ্ক। এখানে তোমাদের শেষ হয়েছে। এবার সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং কত যাবে তার আগে একটা কথা, 2025 এর কিন্তু ফার্স্ট রাউন্ডে সিভিল ডিফেন্স আর ওয়ারফ্যানটা বলে নিন স্যার, তাহলে ওয়ারফ্যানটা কি আর সিভিল ডিফেন্স? দেখো আমি তোমাদের এই ডেটা কিন্তু পাইনি, তার জন্য তোমাদের ডট ডট দিয়ে রেখেছি। তোমরা যদি এই ডেটা গুলো জেনে রাখো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে স্যার আমার এই সিভিল ডিফেন্স এত র্যাঙ্কে হয়েছে এবং অরফ্যান ক্যাটাগরিতে এত র্যাঙ্কে আমার কিন্তু হয়েছে। এটা তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। এবং তোমরা যদি আমাদেরকে ভুল না করে তোমাদের যদি এর থেকে বেশি পেয়ে থাকো বা এর থেকে কম পেয়ে থাকো, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আমার এত র্যাঙ্ক হয়েছে, আমি এত র্যাঙ্কে পেয়েছি কলেজ। তো অবশ্যই সে নিয়ে একটা আলাদা পার্সোনাল ভিডিও বা টেলিগ্রামে বলে দেবো যে তোমরা এত র্যাঙ্ক লাস্ট কাট অফ গিয়েছে, ভিডিওটা একটু তোমাদের মানে এডিট করে তোমাদের আমি করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই তোমাদেরকে এটা করণীয় যে তোমাদের আমাদের ভুল না ধরে তোমাদেরকে এটা ঠিক করে দেওয়া, কারণ আমি তো ধরো এখানে তোমার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গা তো আমি ক্যান্ডিডেট নিতে পারি না। দেখো আমি যদি 500 জনের নিয়ে তোমাদের কাট অফটা ভিডিও তৈরি করি তাহলে তো হবে না, কারণ ওয়েস্ট বেঙ্গল প্রচুর ক্যান্ডিডেট রয়েছে। সমস্ত ক্যান্ডিডেট নিয়ে তো কাট অফ, সমস্ত ক্যান্ডিডেট নিয়ে মানে আমি যেটুকু পেয়েছি, ঠিক আছে, আমি অ্যানালাইসিস করেছি, আমার এটা এক্সপিরিয়েন্সে করেছি, ঠিক আছে। তো তোমাদের মানে বিকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রচুর মানে দুপুর থেকে নিয়ে বিকাল পর্যন্ত প্রচুর অ্যানালাইসিস করে এই কাট অফ গুলো জোগাড় করেছি। অবশ্যই তার জন্য একটা করে লাইক, অবশ্যই একটা করে লাইক তো বানতে হয়, ঠিক আছে, মানে লাইকটা একটু করে দাও প্লিজ। তো এবার আসি আমরা জিএনএম এর ক্ষেত্রে যদি বলি যে সেকেন্ড রাউন্ডে কত কাট অফ যাবে, এটা তো ফার্স্ট রাউন্ড গেল। এবার সেকেন্ড রাউন্ডে অনেকে জিজ্ঞাসা করছে স্যার সেকেন্ড রাউন্ডে আমরা কলেজ পাবো, সেকেন্ড রাউন্ডে কলেজের জন্য কত আমাদের কাট অফটা দরকার, ঠিক আছে। সেকেন্ড রাউন্ড দেখো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে যদি বলি তাহলে তোমাদের সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্লোজিং র্যাঙ্ক তোমাদের প্রায় 3700 কাছাকাছি এটা যেতে পারে, ঠিক আছে, মানে 3600 বা 3500-3600 তোমাদের যদি থাকে তাহলে তোমাদের হয়ে যাবে 3700 প্লাস, মানে এদিক ওদিক হবে না, 3700 মতো যেতে পারে, ঠিক আছে। ওবিসি বি এর ক্ষেত্রে যদি বলি তো তোমাদের ওবিসি বি এর ক্ষেত্রে প্রায় 4200 কাছাকাছি তোমাদের কিন্তু অ্যাপ্রক্স তোমরা ধরতে পারো। এটা কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ডের কথা বলছি, ঠিক আছে। কোশ্চেন গুলো তোমাদের এখনো বলিনি, তোমাদের কোশ্চেন গুলো যে ডাউট ছিল সেখানে তোমাদের বলছি, এরপরে তোমাদের বলে দেবো কোশ্চেন যে ডাউট গুলো ছিল তোমাদের। ওবিসি এর ক্ষেত্রে তোমরা যদি ধরতে পারো তো ওবিসি এর ক্ষেত্রে প্রায় 3800 তোমরা কিন্তু ধরে চলতে পারো, 3800 তোমাদের যদি থাকে তাহলে তোমরা সেকেন্ড রাউন্ডে চান্স পেতে পারো। এসসি দের ক্ষেত্রে তোমরা যদি 4200 এখানে বলেছে ফার্স্ট রাউন্ডে লাস্ট গিয়েছে, তো তোমরা যদি 4200 পর তোমরা যদি দেখো তাহলে তোমাদের 5000 প্লাস যাবে, ঠিক আছে, 5000 প্লাসে তোমার বা 5300 যদি থাকে তোমরা কিন্তু একটা সেফ জোনের মধ্যে রয়েছে সেকেন্ড রাউন্ডের জন্য। এসসি দের জন্য, এসসি দের জন্য যদি বলি এসসি আর ইডব্লিউএস এর ক্ষেত্রে বলি আর এসসি দের ক্ষেত্রে বলি, এসসি দের ক্ষেত্রে প্রায় 15 থেকে 16,000, 15,000 অ্যাপ্রক্স ধরে রাখতে হবে, 15,000 এর কাছাকাছি। ইডব্লিউএস এর ক্ষেত্রে, ইডব্লিউএস এর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে ইডব্লিউএস এ প্রায় 6,000 পর্যন্ত অ্যাপ্রক্স ধরে চলতে পারো, বা এর উপরে যদি তোমরা 100-200 উপরে থাকো তাহলে তোমাদের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিডি সিভিল ডিফেন্স আর ওয়ারফেন ক্যাটাগরি যেহেতু আমি মানে পাইনি, মানে ক্লোজিং রাউন্ড যেহেতু পাইনি সেই হিসাবে তোমাদের আমি সেটা বলতে পারছি না। তবুও তোমরা একটা ধরে রাখতে পারো 3,000 প্রায়, এখানে মানে বলা সম্ভবই না। ওয়ারফেন ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের যতটা 60-70,000 যদি থাকে তাহলে তোমরা কিন্তু আশা করছি 70,000, এর বছর আগের বছর তো গিয়েছিল 60-70,000, এবছরে কিন্তু সেরকমই যাবে, তোমরা কিন্তু সেই হিসাবে কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার আসি আমরা
তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আগে, তার আগে কিছু প্রশ্নগুলো বলে দিই। এবার এএনএম এর ক্ষেত্রে যদি বলি, তো তোমরা সেকেন্ড রাউন্ডে যখন রেজাল্ট অ্যালটমেন্ট হবে তখন তোমরা কিছু করতে হবে, এ নিয়ে একটা প্রশ্ন রয়েছিল। বা ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পেয়েছো তাদের কি করণীয়, মানে ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পেয়েছো তোমাদের একটা করণীয়, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যেতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কলেজটা তুমি পেয়েছো সেই কলেজটা তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন, সেটা বলছি। তার আগে যারা সেকেন্ড রাউন্ডে, মানে ধরো ফার্স্ট রাউন্ডে কলেজ পাইনি, সেকেন্ড রাউন্ডে কিছু করতে হবে কি স্যার? সেকেন্ড রাউন্ডে তোমাদের কিছু করতে হবে না, তোমরা ডাইরেক্ট বসে থাকো চুপচাপ, তোমাদের সেকেন্ড রাউন্ডে রেজাল্ট পাবলিশ হবে, তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার আছে এস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন। এস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশনটা কি স্যার, একটু একটু ভালোভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে খুবই ভালো হতো। হুম, তোমাদের প্রথমে বলি এস আপগ্রেডেশনটাই, নো আপগ্রেডেশনটা বলি। নো আপগ্রেডেশনটা হচ্ছে 1 2 3 4 5, আমি 5টা কলেজ নর্মাল ভাবে সাজালাম। এই 5টা কলেজের মধ্যে যদি ফার্স্ট কলেজ যদি তুমি পেয়ে যাও তাহলে তোমাকে নো আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে, কারণ তুমি সেই কলেজটা পছন্দ, তোমার নিজের পছন্দের জন্য উপরে রেখেছো বা ফার্স্ট 1 নম্বর রেখেছো, তুমি চেঞ্জ করতে পারবে না। প্রথমত এটা। দ্বিতীয়ত দ্বিতীয়ত কারা নো আপগ্রেডেশন ফর্ম জমা দেবে? দ্বিতীয়ত ধরো তুমি যে কোনো 5টা কলেজের মধ্যে, আমি তোমাদের সাপোজলি মনে করাচ্ছি, তোমাদের 5টা কলেজের মধ্যে যে কোনো একটা কলেজ পেয়েছো, তুমি 3 নম্বর বা 4 নম্বর কলেজ পেয়েছো, তুমি তোমার কলেজ পছন্দের সেই কলেজে তুমি থাকতে চাও, তাহলে তুমি নো আপগ্রেডেশন ফর্ম জমা দিবে, অর্থাৎ তুমি আপগ্রেড করবে না, উপরে কলেজ তুমি যাবে না, মানে তুমি যেটা পেয়েছো সেটাতেই তুমি খুশি, এক কথায় এটা। এবার হচ্ছে তোমাদের আশা করছি বুঝতে পারলাম নো আপগ্রেডেশন ফর্ম। এবার আসছি আমরা এস আপগ্রেডেশন ফর্ম। এস, এস এরটা কি স্যার? এস এরটা হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, আমি 10টা কলেজ সাজালাম, ঠিক আছে? এবার কেউ ধরো 1 নম্বরটা পেয়েছে, 1 নম্বরটা পেয়ে চাইছে স্যার আমি এস আপগ্রেডেশন করাবো, তাহলে আমি পাবো না? তুমি একদমই পাবে না। 1 নম্বর কথা বুঝতে পারলাম। এটাকে কি করতে হবে? নো আপগ্রেডেশন জমা দিতে হবে। ফরম্যাট তোমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, এটা তোমরা দেখে নেবে। এবার দ্বিতীয়ত কারা এস আপগ্রেডেশন জমা দিতে পারবে? 8 নম্বর, 7 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর পর্যন্ত এস আপগ্রেডেশন ফর্ম জমা দিতে পারবে। 9 নম্বর, 10 নম্বর তো পারবেই, কারণ তারা কি ওপরে কলেজ যেতে পারবে। এবার তুমি যদি ভাবো আমি 11 নম্বর, 12 নম্বর কলেজ যাবো, না পারবে না। ওপরে যাবে মানে আপ, ওপরে যাবে, ডাউন হতে পারবে না। ওপরে যাবে মানে আপ হতে পারবে, ডাউন হতে পারবে না। কি বললাম বুঝতে পারলাম? তারাই এস আপগ্রেডেশন ফর্ম জমা দেবে, ঠিক আছে স্যার? অবশ্যই তোমাদের এটা বুঝাতে পারলাম। এবার আছে আমাদের সেকেন্ড রাউন্ডের কত কাটা যাবে, তার সাথে একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের মানে ডকুমেন্ট ভেরিফিকেশন কি ডকুমেন্ট নিয়ে যাবে আমি তোমাদের একটা বলে দেবো, তো বেশি লং হয়ে যেতে ভিডিও, তোমার দেখে নাও। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, এএনএম এর ক্ষেত্রে এটা বলছি, ঠিক আছে? আর তোমাদের জেনারেলে, তোমাদের জিএনএম এর মেল ক্যাটাগরি কিন্তু কাট অফটা বলা হয়নি, কারণ কাট অফটা আমি কমপ্লিটলি পাইনি, তার জন্য কাট অফটা বলতে পারিনি। কমপ্লিটলি তুমি যদি মানে কমেন্ট সেকশনে বলতে পারো তাহলে তোমাদের আমি বলে দেবো টেলিগ্রামে, তাই টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও, ঠিক আছে? জেনারেলের ক্ষেত্রে বলি, তো জেনারেলে তোমাদের কত কাট অফ গিয়েছে স্যার? 1100 পর্যন্ত, 1000 পর্যন্ত গিয়েছে। তো এবার তোমাদের জেনারেলের ক্ষেত্রে ধরে রাখতে পারো 1300 প্লাস তোমাদের একটা যাবে এএনএম এর ক্ষেত্রে। ওবিসি বি এর ক্ষেত্রে প্রায় 1500 এর কাছাকাছি ধরে রাখতে পারো, ওবিসি বি 1500 প্লাস। ওবিসি এর ক্ষেত্রে তোমাদের ওবিসি এর ক্ষেত্রে ওবিসি এবং জেনারেলে প্রায় সেম যাবে, ঠিক আছে? 1400 তোমরা ধরে রাখতে পারো, ওবিসি বি এর ক্ষেত্রে 1500, ওবিসি এর ক্ষেত্রে 1400, এসসির ক্ষেত্রে 2000 ধরে রাখতে পারো, 2000 2K। আর এসটির ক্ষেত্রে 7000 ধরে রাখতে পারো তোমরা। এএনএম এর ক্ষেত্রে কথা বলছি, ঠিক আছে? 7000। ইডব্লিউএস এ তোমাদের 4000, 4200, ঠিক আছে? 4200 তোমাদের যাবে। সিডি সিভিল ডিফেন্স এ তোমাদের 1500, এখানে তোমাদের 2000, 2200 মতো যেতে পারে। অরফ্যান ক্যাটাগরি পাইনি, অরফ্যান ক্যাটাগরি তোমাদের প্রায় 20,000 এর কাছাকাছি তোমরা যদি থাকো তাহলে তোমাদের একটা এএনএম কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? এএনএম কলেজ সেকেন্ড রাউন্ডে তোমাদের পেয়ে যাবে। এবং সেকেন্ড ফার্স্ট রাউন্ডে তোমরা যদি অরফ্যান ক্যাটাগরি কেউ হয়ে থাকো কমেন্টে জানাও কত র্যাঙ্ক তোমাদের গিয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ভিডিও। এবার তোমাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশন ডেটটা আমি বলে দিই, ডকুমেন্ট ভেরিফিকেশন কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা তোমাদের বলে দিই, ঠিক আছে? দেখে নাও তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট গুলো কি কি রাখবে। 2025 ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন লিস্ট, এটা আমি তোমাদের অশোকনগর, মেল অশোকনগর, ঠিক আছে? আমি তোমাদের কালারটা চেঞ্জ করে দিই আগে। আচ্ছা, দেখো মেল, এম মেল অশোকনগরের এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা সব কলেজে সব রকম হবে, কিন্তু মানে ধরো রিকোয়ারমেন্ট যেটা, যে জিনিসটা সবটাই একই হবে, শুধু তোমাদের যে মানে
কত পিস করে নেবে অর্থাৎ কতটা জেরক্স নেবে সেটা তোমাদের কিন্তু আলাদা আলাদা হতে পারে। কি বলেছে WBJER অ্যাডমিট কার্ড নেবে, র্যাঙ্ক কার্ড নেবে, প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার নেবে। অ্যালটমেন্ট যে লেটারটা 1000 টাকা পে করে তোমরা পাবে, র্যাঙ্ক কার্ড তোমরা পেয়ে গেছো, জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেট যদি থাকে তাহলে ডিজিটালটা নেবে, হাতে লেখাটা লাগবে না, তোমাদের হবে না। আর জন্ম সার্টিফিকেট দিক থেকে তোমার বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে তোমাদের মাধ্যমিক অ্যাডমিট হয়ে যাবে। এইচএস এর মার্কশিট, আধার কার্ড এগুলো কিন্তু মাস্ট লাগবে। ভোটার কার্ড যদি থাকে তাহলে নিয়ে যাবে। পাসপোর্ট তো থাকবে না, পাসপোর্ট তো এটা বাদ, এরকম অনেকের থাকবে না। রেসিডেন্ট বা ডোমিসাইল সার্টিফিকেট, ডোমিসাইলের মধ্যে A1 A2, ঠিক আছে। তারপরে তোমাদের এটা নিয়ে যাবে। আর কাস্ট সার্টিফিকেট বলতে ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট। এবার তোমাদের যে যে সার্টিফিকেট আছে তোমরা কিন্তু নিয়ে যাবে। আর তার সাথে রয়েছে পিডব্লিউডি সার্টিফিকেট, পিএস সার্টিফিকেট। তো এগুলো তোমাদের সার্টিফিকেট গুলো নিয়ে যাবে। এবং তোমাদের ওবিসির ক্ষেত্রে একটা কথা বলে রাখি, ওবিসি অনেকে রিভ্যালিডেশন করেছে, রিভ্যালিডেশনও তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। ওবিসি বিএ, ওবিসি এ রিভ্যালিডেশন তোমাদের কিন্তু হয়ে যাবে। আর ওবিসি তোমাদের কালারটা এখানে মিস্টেক করছে, ঠিক আছে। আমি তোমাদের এই কালারটা দেখি, হ্যাঁ এই কালারটা তোমাদের চলবে না, এটাই তোমাদের চলছে, ঠিক আছে। আচ্ছা, ওবিসি এর ক্ষেত্রে কি বললাম, ওবিসি এর ক্ষেত্রে তোমাদের রিভ্যালিডেশন তোমাদের থাকে তাহলে করে নেবে। এবং পুরাতন সার্টিফিকেট ধরো রিভ্যালিডেশন কারো করায়নি তাহলে তোমাদের কিন্তু এনসিএল লাগবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদের বলে দিই, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো 4 পিস বলেছে, মেডিকেল সার্টিফিকেট আর একটা ফোল্ডার নিয়ে যাবে, ঠিক আছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তার সাথে একটা কভার ফাইল নিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 4 পিস করে সমস্তটা বলেছে, আমি তোমাদের টেলিগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি। তো তোমাদের যে যে কলেজ পেয়েছো তোমরা ওয়েবসাইটে একবার চেক করে নেবে। এটা কিন্তু আমাকে ফটো করে দিয়েছিল, আমার ক্যান্ডিডেট যেহেতু অশোকনগরে রয়েছে সে কিন্তু ফটো করে দিয়েছিল, স্যার এটা একটু বলে দিন ছাত্রছাত্রীদের সুবিধা হবে, তার জন্য তোমাদের আমি শেয়ার করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনের মতো হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, টেলিগ্রামে আমি জয়েন্ট হয়ে যাও পরবর্তী স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।